শেখ হাসিনা হচ্ছে ভারতের মোদির স্ত্রী, মোদির বউ। মোদির বউ না হলে সে বলতো না আমি ভারতকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে। এখন যেহেতু আমরা বাংলাদেশিরা তাদের বউ মানে মোদির বউ, তাদের দেবর শুভেন্দু অধিকারী হচ্ছে শেখ হাসিনার দেবর। শেখ হাসিনার দেবর ভাবিকে যেহেতু আমরা অপমান করেছি, দেবরের একটু মন খারাপ হবেই স্বাভাবিক। দেবর তাই পাগল হয়ে গেছে ভাবিকে কিভাবে তার যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া যায়। আমি মনে করি ভাই তোমার দেবরকে সামলাও, তাহলে তোমার সম্মান থাকবে। তোমার দেবর যতক্ষণ পাগলামি করবে তোমার সম্মান নিয়ে তত টানাটানি হবে। ভাই ছোট ভাইকে একটু সামলাও না, ভাবির ইজ্জত নিয়ে টানাটানি করার সুযোগ দিচ্ছে। ভালো হয়ে যান ভাই। আমরা ওইরকম পাগলের কথাই আমরা কান দিই না। চিলে কান নিয়ে গেছে বলে আমরা চিলের পিছে ছুটবো না। আমরা ওইরকম জাতি না, ওইরকম নাগরিক না। আমরা বুঝতে পারি আসলে কে আমাদেরকে ভূপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী চেষ্টা করছে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মুসলমানদেরকে কিভাবে খেপিয়ে দেওয়া যায়। ওর কোথায় আমার মুসলমান ভাইরা খেপে গিয়ে দু একটা মন্দির হামলা করলে ওরা সুযোগ পাবে যে না আমরা আমার ভারতের হিন্দুদেরকে খেপিয়ে দিতে পারবো। বাংলাদেশের সংখ্যালঘুদেরকে মুসলমানরা আক্রমণ করছে, চলো আমরা ভারতেও এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুসলমানদেরকে আক্রমণ করি। এই ভারতের মুসলমানদেরকে আক্রমণ করার জন্য শুভেন্দু অধিকারের সুযোগ নিচ্ছে, আমাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমরা তার উস্কানিতে আমরা পা দিব না ভাই। শোনো, ভারতের নাগরিকরা মনে করে কি জানেন, ভারতের নাগরিকরা মনে করে এরা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র। আমি মনে করি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র যদি হয়ে থাকে এটা হচ্ছে ভারত। কেন? ভারতের প্রত্যেকটা নাগরিকের চিন্তা চেতনা পাগলের মতো। ওদের মন মানুষটা অনেক ছোট। আপনি ভাই ভূখণ্ডে আয়তনে বড় হলে যে আপনার দেশ বড় হবে এরকম কথা নয়। আমাদের দেশ খুব ছোট, কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মন হচ্ছে উজার অনেক বড় বিশাল সাগরের মতো। তাহলে আপনি কিভাবে বলতে পারেন আপনার দেশ বড়? আমি মনে করি ভারত খুব অতি শীঘ্রই তাদের দেশ টুকরো হয়ে যাবে। তাদের 7 সিস্টার, কাশ্মীর, অরুণাচল, ওই প্রত্যেকটা দেশ আলাদা হয়ে যাবে। ওরা ছোট হয়ে যাবে এদের দেশ।